আপনি কি একজন শিক্ষক? ডিজিটাল কন্টেন্ট তৈরি করা নিয়ে চিন্তিত? কন্টেন্ট তৈরি করার মতো সময় আপনার নাই? তাহলে কন্টেন্ট তৈরি না করে কোথা থেকে পাবেন কন্টেন্ট? এই সব জানতে পারবেন এই ভিডিও থেকে। দেখতে থাকুন। ডিজিটাল আইসিটির এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। এই ভিডিও টিউটোরিয়ালের নির্দেশনাগুলো অনুসরণ করলে আপনি শিক্ষক বাতায়নের সদস্য না হয়েও শিক্ষক বাতায়ন থেকে আপনার পছন্দকৃত কন্টেন্টটি ডাউনলোড করতে পারবেন এবং সেটা ক্লাসেও প্রদর্শন করতে পারবেন। এজন্য আমাদের প্রয়োজন পড়বে ইন্টারনেট লাইন সংযোগ দেওয়া। ইন্টারনেট লাইন সংযোগ দিয়ে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে দেওয়ার পরে আপনি গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স অথবা যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে গুগল ক্রোম এই ওয়েব ব্রাউজারটি ওপেন করছি, ডাবল ক্লিক করে ওপেন করছি, এটা বড় করে নিচ্ছি। এবার উপরে যে অ্যাড্রেস বারটি দেখতে পাচ্ছেন, এখানে সেই অ্যাড্রেসটি লিখতে হবে teachers.gov.bd। লেখা শেষ হলে আপনি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করুন। ক্লিক করলে আপনাকে এই ধরনের একটি পাতায় নিয়ে যাওয়া হবে। এরপরে নিচের দিকে কার্সরটি নিয়ে আসলে আপনাকে এই যে শিক্ষাক্রম 2024 এবং আরেকটি ক্লিক করলে 2012 দেখাবে। আপনি যে শিক্ষাক্রম 2024 অথবা 12 কন্টেন্ট ডাউনলোড করতে চান সেটাকে সিলেক্ট করে দিতে হবে। 2024 নিতে চাইলে 2024কে সিলেক্ট করুন এবং 2012 নিতে চাইলে 2012 পরে সিলেক্ট করুন। আমি 2006 সিলেক্ট করছি, এখানে ক্লিক করে দিলাম, সিলেক্ট হয়ে গেল। এরপরে দ্বিতীয় কাজ, শিক্ষা স্তর আপনাকে সিলেক্ট করতে হবে। শিক্ষা স্তর সিলেক্ট করার জন্য এখানে ছোট্ট ড্রপ ডাউন মেনুর উপর ক্লিক করলে 3টা অপশন বেরোবে। এখান থেকে সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কারিগরি শিক্ষা। আপনি যে শিক্ষা স্তরের থেকে কন্টেন্ট ডাউনলোড করতে চান সেটাকে সিলেক্ট করে দিন। আমি এখানে সাধারণ শিক্ষা এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে ক্লিক করে দিলেই সিলেক্ট হবে। এরপরে শ্রেণী নির্বাচনের পালা। শ্রেণী নির্বাচনের জন্য এখানে ছোট্ট ড্রপ ডাউন মেনুর উপর ক্লিক করুন। আপনি যে শ্রেণীর কন্টেন্ট ডাউনলোড করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করে দিন। আমি এখানে থেকে প্রথম শ্রেণী এইটা সিলেক্ট করে দিলাম। এরপরে বিষয় নির্বাচনের পালা আসবে। বিষয়টা নির্বাচন করার জন্য আবার কার্সরটি এখানে নিয়ে যেয়ে আপনি যে বিষয়ের উপরে কন্টেন্ট চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দিন। আমি এখান থেকে আমার বাংলা বই এটা সিলেক্ট করে দিলাম। এরপরে শেষে অধ্যায় সিলেকশনের পালা। অধ্যায় সিলেকশন করার জন্য আবার ছোট্ট ড্রপ ডাউন মেনুর উপরে ক্লিক করে দিন। এখান থেকে আপনি যে অধ্যায়ের কন্টেন্টটি ডাউনলোড করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দিন। আমি এখান থেকে 10ম অধ্যায়ে এটা সিলেক্ট করে দিলাম। তবে বলে রাখা ভালো, এখন পর্যন্ত 2024 শিক্ষাক্রমে খুব বেশি কন্টেন্ট নেই, এর মধ্যে আস্তে আস্তে হয়তো আসবে। যাই হোক, আমি অধ্যায় 2010কে সিলেক্ট করে দিলাম। এরপরে সর্বশেষ এই যে ডান পাশে দেখুন লেখা আছে খুঁজুন, এই অপশনটি এটাকে সিলেক্ট করে দিতে হবে। এর জন্য এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে শুধু একটি কন্টেন্টই এই 10ম অধ্যায়ের উপরে আছে। আমি এইটাই দেখব এবং ডাউনলোড করব। এর জন্য আমার কাজ হবে এই ছবির উপরে একটি ক্লিক করে দেওয়া। ছবির উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এই প্রেজেন্টেশনটি দেখাবে। এজন্য আমি মাউসের যে চাকাটি রয়েছে হুইল সেটা নিচের দিকে ঘোরাচ্ছে এবং এটাকে নিয়ে আসছে। এখান থেকে আপনি দেখুন যে ডাউনলোড নামে যে একটি অপশন দেখা যাচ্ছে। আপনি ডাউনলোড না করে এখান থেকে এভাবে দেখতে পাবেন, যেখানে ক্লিক করলে একটার পর একটা কন্টেন্ট আসবে। এই যেখানে ক্লিক করলে আমি এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য আমি ডাউনলোড এই বাটনটির উপরে ক্লিক করে দেব। ক্লিক করলে এবার দেখতে পাবেন যে এই যে এখানে ডাউনলোড হচ্ছে, যেখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি যদি কার্সরটি এখানে নিয়ে যাই তাহলে এই যে এখানে দেখাবে, এই যে এটা
কার্সারটির উপর নিয়ে যে ক্লিক করলাম। এইবার কার্সারটি যদি এখানে নিয়ে আসি, এই যে এখানে নিয়ে আসলে এখানে একটা চিঠির বক্সের মতো কিছু একটা দেখা যাচ্ছে। এখানে আমি একটা ক্লিক করে দেব, শো ইন ফোল্ডার। এবার কোথায় ডাউনলোড হলো সেটা দেখাবে। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি এটা দেখতে চাই তাহলে এর উপরে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করলে এই কন্টেন্টটি এইভাবে আসবে। যদি এইভাবে প্রোটেক্টেড ভিউ নামে বি কেয়ারফুল এরকমের কোনো মেসেজ আপনার ল্যাপটপ বা কম্পিউটারে শো করে, তাহলে আপনি এখান থেকে এনাবল এডিটিং এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে এই পুরো কন্টেন্টটি আপনি দেখতে পাবেন। এই যে এখানে পুরো কন্টেন্টটি দেখতে পাবেন। এটাকে যদি আপনি স্লাইড শো আকারে দেখতে চান তাহলে উপরে স্লাইড শো নামে একটি অপশন পাবেন, এখান থেকেও দেখা যাবে। আবার নিচের দিকে যদি যাই, এখানে এই যে স্লাইড শো, এখানে ক্লিক করলেও আপনি এটা দেখতে পাবেন। এবার মাউসের হুইলটি নিচের দিকে ঘোরালে একটি একটি করে আসবে স্লাইড এবং অ্যানিমেশনগুলো আসবে। এইভাবে আপনি কন্টেন্টটি ডাউনলোড করতে পারবেন শিক্ষক বাতায়ন থেকে, শিক্ষক বাতায়নের সদস্য না হয়েও। ধন্যবাদ সবাইকে।